নির্বাচনকে সামনে রেখে জামাত আমিরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এবং ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে সব দলের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান ক্রিস্টেনসেন। আর মিলারের সঙ্গে নারী কর্মীদের ওপর হামলা এবং শেরপুরে এক নেতার মৃত্যু নিয়ে কথা বলেছেন এবং জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। নির্বাচন সামনে রেখে জামাত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠক। প্রায় 1 ঘণ্টা ধরে চলা সেই আলোচনা শেষে এ নিয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা এবং আসন্ন নির্বাচন নিয়ে কথা হয়েছে। নির্বাচনের অবস্থা কি, পরিবেশটা কি, আমাদের প্রস্তুতি কি, তিনি নির্বাচন কমিশন সহ অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছেন, তার কিছু অভিমত তিনি ব্যক্ত করেছেন, আমাদের ব্যাপারে তিনি জানতে চেয়েছেন। তো আমরা বলেছি যে নির্বাচনের জন্য পরিবেশ, এটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি না। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। মার্কিন রাষ্ট্রদূতের পর শফিকুর রহমানের সঙ্গে আলোচনায় বসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তার সঙ্গে নির্বাচন ছাড়াও কথা হয়েছে রোহিঙ্গা সংকট, নারী কর্মীদের উপর হামলা ও শেরপুর সংঘর্ষে জামাত নেতার মৃত্যুর বিষয়ে। একটি বড় দলের পক্ষ থেকে আমাদের উপর নিয়মিত হামলা হচ্ছে। গতকালকে আপনারা জানেন শেরপুরে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। একজন দায়িত্বশীল ঝিনাইগাতি থানার উপজেলার আমাদের সেক্রেটারি, তাকে হত্যা করা হয়েছে। এছাড়াও আর অনেককে আহত করা হয়েছে। গত 1 সপ্তাহ থেকে আমাদের মহিলা কর্মীদের উপর, নারী কর্মীদের উপর মারাত্মকভাবে হামলা হচ্ছে, গতকালকে হয়েছে। তো আমরা এগুলো বলেছি যে এই সমস্ত বিষয়গুলো খুব উদ্বেগ তৈরি করছে। সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এই বৈঠকগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।